আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আলে ইমরান 3 নম্বর সূরা 97 নম্বর আয়াতে রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন, ও পৃথিবীর মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কথা, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ বলেন আমার কাছে, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আমি আসমান সৃষ্টি করেছি, যেদিন থেকে আমি জমিন সৃষ্টি করেছি, সেদিন থেকে আমার কাছে, আমার নিকটে হচ্ছে 12টি মাস হিসাবে বিবেচিত রয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আবার সূরা আলে ইমরান এই বাক্যের শেষে আল্লাহর চমৎকার একটি কথা, ফিহা আরবাআতু হুরুম, ফিহা আরবাআতু হুরুম। আল্লাহর মাস কয়টা বলেন? 12টা। বলেন তো কয়টা? 12টা মাস। এই 12 মাসের ভিতরে ফিহা আরবাআতু হুরুম, 4টি মাস আল্লাহর কাছে শ্রেষ্ঠ মাস। তার ভিতরে একটি মাসের ভিতরে আমরা চলমান, সেই মাসের নাম হলো জিলকাদ, জিলহাজ, রজব, মুহাররম। এই 4টি মাস হলো আল্লাহর কাছে প্রিয়। আরবের বড় বড় সাহিত্যিকরা পর্যন্ত অবাক হয়ে এই 4টি মাস নিয়ে তার পর্যালোচনা পর্যন্ত করেছেন। আরবের মানুষগুলো একটুতেই গন্ডগোল লেগে যেত। পাতিলে পাতিলে যদি একটা ঠুনকো কোনো বিষয় নিয়ে তারা দীর্ঘদিন 4 বছর, 5 বছর, 7 বছর পর্যন্ত তারা যুদ্ধ করত, সংগ্রাম করত, স্ট্রাগল করত। এটা তাদের একটা মানে জাতীয় পেশা হিসেবে দাঁড়িয়েছে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহর কাছে 12টি মাস, তার ভিতরে 4টি মাস হলো শ্রেষ্ঠ। এখন আপনার কাছে আমার প্রশ্ন, 4টি মাসের ভিতরে আবার একটি মাস রয়েছে, যেই মাস হলো জিলহজ মাস। এই মাস হলো আল্লাহর কাছে আরো গুরুত্বপূর্ণ। কেননা বাকি যেই 8টি মাস রয়েছে, এই 8টি মাসের ভিতরে বান্দা সংগ্রাম করতে পারে, জিহাদ করতে পারে, কিন্তু এই 4টি মাসে জিহাদকে আল্লাহ তাআলা পর্যন্ত হারাম, সে সময় হারাম ঘোষণা করে দিয়েছেন। আমার নবীজিকে প্রশ্ন করা হয়েছে, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফীহি কুল কিতালু ফীহি কাবীর ওয়া সাদ্দুন আন সাবিলিল্লাহি ওয়া ইখরাজু আহলি। আমার নবীজিকে প্রশ্ন করা হচ্ছে, হে রাসূল, আপনি জিজ্ঞেস যারা করছে তাদেরকে আপনি জবাব দেন। ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম, আপনাকে নিষিদ্ধ মাস সম্পর্কে আপনাকে প্রশ্ন করছে, আপনি জবাব দেবেন। জবাবটা যেন এমন চমৎকার হয়ে থাকে, আপনি বলে দেন, আমি এই 4 মাসে আমি যুদ্ধ করব না, সংগ্রাম করব না, কারণ এটা হলো আল্লাহ নিজে হারাম ঘোষণা করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় 4টি মাস হলো স্পেশাল মাস। বলেন তো কয়টি মাস? আরো জোরে বলেন। এলাকায় মিছিল হয় না? হ্যাঁ, জোরে বলেন। বলেন তো কয়টি মাস? 4টি মাস হলো আল্লাহর কাছে সেনসিটিভ মাস, গুরুত্বপূর্ণ মাস, তাৎপর্যপূর্ণ একটি মাস। তার ভিতরে আমরা যেই মাসে রয়েছি, এই হলো জিলহজ মাস, এটাও হলো আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ মাস। কেননা আল্লাহ তাআলা এই মাসের যেই প্রথম 10 দিন আছে, এই 10 দিনের কসম তিনি খেয়েছেন। কত চমৎকার একটি মাস! সবার পরিচিত আয়াত, পরিচিত সূরা, সবাই আমার সাথে ঠোঁট মিলিয়ে সূরাটা পড়ুন। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কসমুল লিযি হিজরুন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। আল্লাহ তাআলা বলছে শপথ হলো 10 রাত্রির। বলেন তো কয় রাত্রির? একটু আওয়াজ দিয়ে বলেন, কয় রাত্রির? 10 রাত্রির শপথ। কে বলছেন? কথা বলেন না কেন? কে বলছেন? আল্লাহ বলছেন কয় রাত্রির শপথ? 10 রাত্রির শপথ। এই 10 রাত্রি কোন রাত্রি? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি বলছেন এই 10 রাত্রি হলো জিলহজ মাসের প্রথম 10 রাত্রি। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে 10 রাত্রি, এটা আল্লাহর কাছে যেমন গ্রহণযোগ্য, বান্দার কাছেও গ্রহণযোগ্য হতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বান্দার জন্য স্পেশাল ভাবে এই 10 রাত্রিকে তিনি ইবাদতের জন্য কাটাতে বলেছেন। কিন্তু আমরা দেখা যায় অধিকাংশ মানুষ কুরবানি নিয়ে এই 10 দিন ব্যস্ত। আছে না নাই? আছে আছে আছে। এমন অনেক মানুষ আছি আমরা কুরবানির আগের দিন পর্যন্ত আমরা টেনশনে থাকি, কুরবানি এখনো কেনাই হয় না। আল্লাহ বলেন এই 10 রাত তোমার জন্য গুরুত্বপূর্ণ। এই 10 রাতে ইবাদত বন্দেগী করবে, জীবনটা সাজিয়ে নিয়ে চলবে। কিন্তু আমি কি করছি? কুরবানি আমার হয় 9 জিলহজ, হয় না? এমন বাজারই হয় না, চোখেই লাগে না। ঠিক আছে, আল্লাহর জন্য আপনি দেবেন, সেটা যদি একটু ভালো হয়, তবে মন যদি ফ্রেশ থাকে তাড়াতাড়ি সব কিছু হয়ে যায়। কথা কি বুঝতে পেরেছেন? কারণ মনে যদি আর মনে সবটা মিলে যায় তাহলেই তো ভালোবাসার সৃষ্টি হয়, ঠিক কি না? কিন্তু আপনি এই যে 10টি রাত আপনাকে আল্লাহ তাআলা দিয়েছে, এই 10টি রাত বিশাল ফজিলতপূর্ণ একটি রাত। আজকে চলছে 7 দিন হিসেবে 7 চলছে। তো এই যে সপ্তম আমাদের দিন চলছে, এই যে সপ্তম দিনেও আমরা আমাদের যে আমলগুলো রাসূল করতে বলেছেন, এই আমলের দ্বারা আমরা ধারে কাছেও নেই। অথচ আমরা কুরবানি নিয়ে পাগল। কি কত বেশি কুরবানি, কত বেশি দামের কুরবানি আমরা কেনে আমরা ফেসবুকে স্ট্যাটাস দিতে পারি। ঠিক আছে, এখন তো সিস্টেম হয়ে গিয়েছে যে কুরবানির গরু ফেসবুকে পোস্ট না করলে কুরবানি আদায় হয় না। কথা কি আমার বুঝতে পেরেছেন? সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা কি আল্লাহর জন্য করছি না মানুষ দেখার জন্য করছি? কথা বলেন না কেন? কার জন্য করছি? আল্লাহর জন্য করছি। যদি আপনি আল্লাহর জন্য করেন তাহলে এটা মানুষ দেখার কোনো প্রয়োজন পড়ে না। কারণ আমি যা করছি, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমার ভালোবাসা, আমার রাগ বিদ্বেষ, আমার ক্ষোভ সবকিছু কার জন্য? আরো জোরে বলি, কার জন্য? আল্লাহর জন্য। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা সাধারণভাবে আমরা সাময়িক যে বাকি যে আমাদের দিন কয়েকটা আছে, আমরা এখন থেকে সিদ্ধান্ত নেই, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই এখন থেকে, আজকে হুজুর যা বলেছে, আলেম যা আমাদের আজকে মেম্বারে যা বলছেন, আমরা বাকি কয়েকটা দিন আমল করব। বলুন না ইনশাআল্লাহ? আরো জোরে বলি ইনশাআল্লাহ। পারা যাবে তো? খুব কঠিন আমল নয়। কি নয়? খুব কঠিন আমল নয়। 1 নাম্বার, এই 10 দিনের ভিতরে প্রথম যে আমল সেটা হচ্ছে যাদের সামর্থ্য আছে হজ করা। বলেন তো কি করা? আরো জোরে বলেন। হজ করা। আল্লাহ বলছে সামর্থ্য থাকলে হজ করো, না বুড়া হলে হজ করো? কথা কি আমার বুঝতেছেন না? উত্তর কি আপনারা দিবেন না? আমি বলছি আল্লাহ কি বলছে, সামর্থ্য থাকলে হজ করো না বৃদ্ধ হলে হজ করো? সামর্থ্য থাকলে হজ করো। আর আমরা কি করি? বৃদ্ধ হলে হজ করি। মানে আল্লাহ যা বলছে আমরা কোন দিকে চলি? উল্টা দিকে চলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলছে যার সামর্থ্য আছে, যার উপযুক্ত টাকা পয়সা সব কিছু অ্যাভেলেবল রয়েছে, আল্লাহর ভাষাই হলো আপনি আল্লাহর জন্য হজ করবেন, এটাই হলো আল্লাহর চাওয়া। কিন্তু আমরা তাকায়া দেখি বাংলাদেশের মানুষ এমন হজ লেট করে ফেলে, বাকি অনেক কাজগুলো তারা অনেকে করতেই পারে না। আছে না এমন? বাহিরের লোকেরা অনেক কাজ সম্পাদন করে, কিন্তু আমাদের বাংলাদেশের কারণ সবচেয়ে দুর্বল হয়ে বাংলাদেশেরা যায়। ঠিক কিনা? আপনাকে যদি আমি প্রশ্ন করা হয় আপনি কত আগে টাকাওয়ালা হয়েছেন, অনেক মানুষ এখানে আমরা আছি বাবার সম্পত্তি থেকে, আমরা 20 বিঘা সম্পত্তির মালিক আমরা আছি, 10 বিঘার আছি, 5 বিঘার আছি, 3 বিঘার আছি। কিন্তু আমি যদি আপনাকে জিজ্ঞেস করি হজ কিন্তু আপনার উপর ফরজ হয়ে গিয়েছে, আপনি বলবেন ছেলের বিয়ে দেওয়া লাগবে, মেয়ের বিয়ে দেওয়া লাগবে। আছে না নাই? দাড়ি পাকতে হবে, লাঠি হাতে ধরতে হবে, তারপরে হজে যাব। আছে আছে আছে।
তাহলে এখন আপনার কাছে আমার প্রশ্ন, আল্লাহ না করুক যদি আপনি মরে যান, কারণ মৃত্যু তো বলে আসে না, বলে আসে নাকি? বলে তো আসে না। আল্লাহ বললেন সামর্থ্য যখন হয়ে যাবে সাবিলা, তখনই আল্লাহর জন্য বের হয়ে যাও। কিন্তু আপনি এটা করলেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার একটি কথা বলেছেন, যার সামর্থ্য আছে, যার টাকা আছে, যার পয়সা আছে, কিন্তু হজ করে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মাতা ইহুদিয়ান নাও নাসরানিয়ান, তার মৃত্যুটা যেন এমন হয়ে যায় সে যেন ইহুদিদের সাথে যেন মৃত্যুবরণ করছে, অথবা নাসরাদের সাথে যেন মৃত্যুবরণ করছে। তাহলে বোঝেন, অসংখ্য সমাজের মানুষ আমরা মনে করছি হজ করতে মনে হয় আমাদের জন্য, আমাদের সাময়িকভাবে হজ করতে অ্যাভেলেবল আমাদের টাকার প্রয়োজন, অনেক টাকার প্রয়োজন, এটা আমরা মনে করছি। নয়, হজের একটা মূল সূত্রই হচ্ছে যেই টাকা দিয়ে আপনি হজ করবেন, হজের যে আপনার যে কাফেলা আছে, ওই কাফেলায় বা ট্রাভেলসে আপনি যে টাকাটা দেবেন, দেওয়ার পরে আপনি যাওয়ার পরে আসার পরে এই যে বাকি যে সময়টা আপনি হজ সম্পাদন করবেন, এই সময়টাতে আপনার পরিবার যদি ক্ষতিগ্রস্ত না হয় থাকে, আপনার উপর হজ ফরজ। ঠিক আছে কথা আমার? কারণ হজ তো একটা ফরজ ইবাদত। আমি মনে করি যে আমার অ্যাকাউন্টে যদি 10 লাখ টাকা না থাকে তাহলে হজ ফরজ না, এমন চিন্তা কিন্তু নিলে হবে না। ঠিক আছে কথা? তাহলে হযরত ওমর ফারুক বললেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি হজ করবে না তার মৃত্যু যেন নাসারাদের মৃত্যুর মতো। সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি হজ করবে না তার মৃত্যুটা যেন ইহুদিদের মতো হয়ে গেল। কেমন ফজিলতপূর্ণ হজ! এই হজকে আমরা ছেড়ে দিচ্ছি। মান হাজ্জালিল্লাহ ফালা ইয়ারফুত ফালাম ইয়ারফুত ওয়ালাম ইয়াফসুক, নবীজি বলছেন যারা আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করবে, আমার নবীজির কথা, এবং গুনাহের কাজগুলোকে ছেড়ে দেবে। নবীজি বলছেন একটা সদ্য মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া সন্তান যেমন কায়াউমি ওয়ালাদাতি উম্মুহু, একটা সদ্য ভূমিষ্ঠ মায়ের পেট থেকে বের হওয়া সন্তান যেমন নিষ্পাপ হয়ে বের হয়ে যায়, আল্লাহ বলেন যে ব্যক্তি হজ করবে আর হজ্জে মাবরুর যে হয়ে যাবে, আল্লাহ তাআলা তাকেও নিষ্পাপ করে বাড়িতে ফেরায় দেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এত একটা ফজিলতপূর্ণ, এত তাৎপর্যপূর্ণ একটা বিধান, আল্লাহর একটি হজের বিধান, কিন্তু আমি বলি এটার দিকে আমরা মনোনিবেশ হয় না। তাহলে প্রথম কাজ, সামর্থ্য আছে, এই 10 দিনের প্রথম কাজের ভিতরে একটি হলো হজ করা। বলেন তো কি করা? আরো জোরে বলি পেছনের ভাইরা, কি করা বলেন দেখি? ঘুম ধরে নাকি? তাহলে বলেন প্রথম কাজটা কি? হজ করা। দ্বিতীয় নম্বরে যে আমল, সেটা হচ্ছে বেশি বেশি ইস্তিগফার আপনি করবেন। কেননা এই 10 দিনে আল্লাহ তাআলা অসংখ্য গোলামকে আল্লাহ মাফ করে দিয়ে দেন। অসংখ্য মানুষ কাবার চত্বরে চলে গিয়েছেন, কাবার চত্বরে গিয়ে তারা আল্লাহর কাছে হাজিরা দিচ্ছেন। আমি হাজিরা দিতে পারছি না, আল্লাহর কাছে ওদের চাওয়ার মতো আমিও চাইতে পারছি না, কিন্তু এতটুকু আপনার আমার ভিতরে জাগা উচিত, আমিও যদি আল্লাহর কাছে ইস্তিগফার করি, এটা আমার জন্য বড় কামিয়াব হয়ে যাবে। ঠিক কি না? আমরা তাকায়া দেখেন কত মানুষ নিজের জীবনে অসংখ্য পাপ রাশি করেছে, কিন্তু আল্লাহ তাআলার কাছে তারা যেন এমনভাবে নুয়ে দিয়েছে, সাদা কাপড়ে হেরামের কাপড় বাঁধে বুঝিয়ে দিচ্ছে, আল্লাহ দুনিয়াতে অঢেল টাকা ছিল, অঢেল সম্পদ ছিল, কিন্তু আমি বিশ্বাস করে থাকি আমার টাকা, আমার পয়সা, আমার যাবতীয় যেই ক্ষমতা রয়েছে, সকল ক্ষমতা আমি তুচ্ছ মনে করে দিলাম। দুনিয়াতে আমি যেমন এসেছি, আখিরাতের জন্য কবরতে এসেছি হতো সাদা কাপড় পরতে হবে, এহরামের কাপড় সাদা কাপড়টা পরিধান করে বুঝিয়ে দিলাম, আল্লাহ আমি আপনার গোলাম হয়ে আপনার দরবারে হাজিরা দেওয়ার জন্য এসেছি। হাজিরা যখন যাই বারবার একটা শব্দ বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাক। আল্লাহ হাজিরা দেওয়ার জন্য এসেছি, লাব্বাইক
আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। চলার পথে, বোঝার পথে, কথার পথে কত রকমের শিরিক করেছি। লা শারীকা লাকা লাব্বাইক কোরআনে পড়েছি, আলেমের মুখ থেকে কত কথা শুনেছি। আলেমরা বলেছে, হাফেজরা বলেছে, কত ওয়াইজরা ওয়াজ করে করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে শিরকের গুনাহ মারাত্মক গুনাহ। কিন্তু আজকে সাদা মাঠা কাপড়ের মতো ইহরামের কাপড় পরে যেন আমি এসেছি। আমার একটাই কথা, লা শারীকা লাকা লাব্বাইক। ও আল্লাহ, আপনার কোনো শরীক নাই, অংশীদার করার মতো আমার কোনো যোগ্যতা নাই। ইন্নাল হামদা সমস্ত প্রশংসা একচ্ছত্র, কোনো মালিকের হবে না, আর কোনো নেতার হবে না, আর কোনো সাধারণ ক্ষমতাধর ব্যক্তির হবে না। ইন্নাল হামদা সমস্ত প্রশংসা যেন আপনার জন্য আমি নিবেদন করে দিয়ে দিলাম। ও আল্লাহ, ওয়ান নি'মাতাকা চলার পথে দুটি চোখ তুমি আমাকে দিয়েছ, শোনার জন্য দুটি কান তুমি দিয়েছ, হাতে ধরার জন্য, কোন বস্তুকে স্পর্শ করার জন্য দুটি হাত তুমি দিয়েছ, দুটি পা তুমি দিয়েছ। ও আল্লাহ, ওয়ান নি'মাতাকা যত নিয়ামত রয়েছে এগুলো আমার নিজের নয়, এগুলো কার? কথা বলেন না কেন, এগুলো কার? এগুলো হলো আল্লাহর। আমি এখানে ক্ষমতায় ছিলাম, আমি এখানে সাধারণ একটা ভালো জনপ্রতিনিধি ছিলাম, কিন্তু আমি যখন হেরামের কাপড় পরেছি তখন আমি তো আর ওই সাধারণ মানুষ হয়ে গিয়েছি। এর একটাই কারণ হলো, ওই সাধারণ মানুষ যেমন, ওই 10 তলা বিল্ডিং এর মানুষ যেমন সাদা কাপড় পরে যেমন কবর দেশে চলে যাবে, আমিও ঠিক তেমনি টাকাওয়ালা মানুষ, ক্ষমতাশীল মানুষ, বিভিন্ন আমার প্রভাব রয়েছে, প্রভাবশালী আমি মানুষ, সমাজের প্রতিপত্তি মানুষ। কিন্তু কথা হলো, এত কিছু থাকার পরেও আমি সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে বুঝিয়ে দিচ্ছি আমিও সাধারণ মানুষ হয়ে গিয়েছি। আল্লাহ, আমরা তো এটাই আপনার আল্লাহর কাছে বলি, ওয়ান নি'মাতাক, যতগুলা নিয়ামত আপনি দিয়েছেন এগুলো আপনার নিজের কোনো কর্মের নয়। মায়ের পেট থেকে যেদিন আমরা বের হয়েছি, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, কিছুই ছিলাম না, নিষ্প্রাণ ছিলাম, নির্জীব ছিলাম। আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম বলার মতো পেছন থেকে ডাক দেবে এমন কেউ ছিল না। মায়ের পেট থেকে কেঁদে কেঁদে আমরা বের হয়ে পড়েছি। 7 দিনের দিন, 14 দিনের দিন, 21 দিনের দিন যখন বাবা নাম রেখেছে তখনও আমাদেরকে নাম ধরে ডাকলে কেউ বুঝি না। 3 বছর না গেলে বা 3 বছর না গেলে পেছন থেকে যদি বলে বাবা কুদ্দুস, বাবা আব্দুল জলিল, তারপরেও বুঝি না, আছে না নাই? তাহলে বোঝেন, সকলে আমরা হজের মৌসুমে যে আমরা শিক্ষা গ্রহণ করলাম, যে একটা আল্লাহ আপনার কাছে সব কিছু সাপোর্ট করে দিয়ে দিলাম, গুনার জন্য কত মানুষ আজকে কাঁদছে, চোখের পানি অঝরে কাঁধে, লক্ষাধিক টাকা খরচ করে সেখানে যায়। নবীর রওজার পাশে দাঁড়ালে যেন মনে হয় সকল কিছু যেন ভেঙে আসছে। সোশ্যাল মিডিয়াতে একটা ছবি বেশ ভাইরাল হয়েছে, আপনারা যারা সোশ্যাল মিডিয়া ফেসবুক চালান আপনারা অনেকে লক্ষ্য করেছেন। দূর থেকে আসা বিলালের মতো চেহারা, কালো কুচকুচে একটা মানুষ নবীজির রওজার সামনে দাঁড়িয়ে যেন, কি মায়া তার দৃষ্টি, নবীজির সামনে অপলক দৃষ্টিতে যেন তাকিয়ে আছে নবীজির রওজার দিকে। মনে হচ্ছে বারবার, হে নবী, তোমার কথা তো আমি কোরআনে পড়েছি, তোমার কথা তো সিরাতের ভিতরে পড়েছি, তোমার কথা তো হাদ্দাসানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি চিৎকার দিয়ে পৃথিবীর বুকে আমি উচ্চারণ করেছি। কিন্তু সেই নবী তোমাকে আজকে কত কাছে থেকে পেয়েছি, হয়তো তুমি যদি আজকে আমাদের কাছে থাকতে হয়তো কপালে চুমু দিয়ে তোমাকে ধন্য করে দিতাম। আমার প্রিয় ভাইয়েরা, কত মানুষ নিজের গুনার জন্য কাঁদছে, আর আপনি আমি কুরবানি না হওয়া পর্যন্ত মাথার টেনশনই কমে না, ঠিক কিনা? ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা। সহিহ মুসলিমের রিওয়ায়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বলছে, হে মানব সম্প্রদায়, কি মনে করেছো আমার গুনাহ আছে? আমি নবী, আমার কি গুনাহ আছে? মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আমার পূর্বের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, সামনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। আমি নবী হয়ে আমি যদি ইস্তিগফার পড়তে পারি,
দিনে 100 বার, দিনে 70 বারের অধিক যদি আমি পড়তে পারি, তুমি উম্মত কেন পারো না? এটা আমাদের হতাশা নয়, দুর্বলতা নয়, এটা আমাদের দুর্বলতা। তাহলে প্রথম আমল কি বলেছি? সামর্থ্য থাকলে হজ করা। বলেন তো কি করা? হজ করা। দ্বিতীয় আমল হচ্ছে কি করা? ইস্তিগফার করা। ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। আমরা আল্লাহর কাছে ইস্তিগফার করব। যদি আমরা ইস্তিগফার করি, আমাদের জন্য ক্ষমার রাস্তা কে খুলে রেখেছেন? আরো জোরে বলি, কে খুলে রেখেছেন? আল্লাহ খুলে রেখেছেন। আমরা যখন ইস্তিগফার করি, আল্লাহ এত খুশি হয়ে যায়, আল্লাহর কাছে এত খুশি লাগে। যেমন হাদিসের ভিতরে এসেছে, যখন মরুভূমিতে কোনো উট হারিয়ে যায়, মরুভূমি, দিক বিদিক নাই, এই যে লোকশূন্য এলাকায় একটা উট হারিয়ে গিয়েছে, মালিক প্রচুর খোঁজাখুঁজি করছে কিন্তু পাচ্ছে না। আপনি ধরেন মিনিমাম 1 ঘন্টা পর বা 2 ঘন্টা পরে যে উটটা পাওয়ার পরে মালিকের মনে কেমন খুশি হতে পারে? হ্যাঁ, বিতাওবাতি আব্দিহিল মুমিন, মুমিন যখন তাওবা করে, আল্লাহ ওই মরুভূমিতে মালিক যেমন উট পেয়ে আনন্দিত হয়, তার চেয়েও আমার রব বেশি আনন্দিত হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে 2 নম্বর আমল কি বলেন দেখি? ইস্তিগফার করা। এই ইস্তিগফারের আমলটা যেটা বিষয়, মান জাআলাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ইস্তিগফার পাঠ করে আমি তাদের বিপদ আপদ উঠায়া নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে মান জাআলাল ইস্তিগফার জাআলাল্লাহ, আল্লাহ তৈরি করে দেন। কি তৈরি করে দেন? আপনি বিপদে পড়েছেন, আপনাকে এমন রাস্তা আল্লাহ বের করে দেবে আপনি কল্পনাও করতে পারবেন না। এজন্য আপনাদের যা বাজার কি, এটা শুকুরময়ী বাজার। আপনি এখান থেকে শুকুরময়ী বাজারে যেতে কত সময় লাগে? 5 মিনিট। 5 মিনিট। আপনি চিন্তা করেন, আমি যখন একা আছি, এখান থেকে আমি একা যাচ্ছি, আমি একা যদি আমি যাই, আমি চিন্তা ভাবনা করবো এখান থেকে যাওয়ার সাথে আমার 5 মিনিট সময় লাগতেছে। আমি 5 মিনিটে একটা সিদ্ধান্ত নিব এখন থেকে, যে এখান থেকে যাওয়ার পথে ইস্তিগফার পড়ব। এই আস্তাগফিরুল্লাহ পড়তে যে আপনাকে বহুত একটা সময় ব্যয় করতে হচ্ছে এমন নয়। কথা কি আমার বুঝতে পারতেছেন? আমাদের আমলটা হবে ছোট, তবে সে আমলটা নিয়মিত হতে হবে। কথা বুঝতে পেরেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, যে আমল ছোট হোক কিন্তু রেগুলার করা হয়। আজকে একদিন আসি, 3 দিন নাই, আবার আসি, আবার নাই, এমন যেন না হয়। আমরা এই যে বাজারে যাচ্ছি, আস্তাগফিরুল্লাহ 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 বলা যাবে? যাবে ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়ের, আবার আপনি মাঠে যাচ্ছেন, কাজ করতেছেন, একা আছেন, গল্প করার কোনো লোক নেই, আপনি একটা করে কোদালের কোপ দিচ্ছেন, বলেন আস্তাগফিরুল্লাহ, আপনি বলেন আস্তাগফিরুল্লাহ, আপনি বলেন আস্তাগফিরুল্লাহ। কে বলেছে দোয়া কবুল হয় না? আল্লাহ বলছে আরশে আজিমের দোয়া আপনারই কবুল হবে যদি মুস্তাজাবুদ দাওয়া আমি হতে পারি। কথা বুঝতে পেরেছেন? আপনি দোয়া করবেন, আপনাকে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করার জন্য আমার রব বসে আছেন। আরশে আপনি দোয়া করবেন, আরশে ধাক্কা লেগে যাবে, তাহলে আপনাকে হতে হবে মুস্তাজাবুদ দাওয়া। সবসময় আপনি ইস্তিগফারকারী হন। একজন মুসনাদে আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, রুটিওয়ালার কাহিনী অনেকে আমরা জানি না? অনেকের জানা আছে যে একজন হাদিসের বিখ্যাত লেখক, মুসনাদে আহমদের লেখক ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তার চেয়েও একজন রুটিওয়ালা বলে, আমি যা দোয়া করি তাই আল্লাহ কবুল করে। অবাক করা বিষয়, আপনি যা দোয়া করেন তাই কবুল করে? আরে আমি তো অসংখ্য হাদিস লেখি, হাদিস আমি রপ্ত করি, আমি ধারক বাহক হাদিসের, আমি যা দোয়া করি তাই অনেক কিছু কবুল হয় না। আপনি একজন সাধারণ রুটিওয়ালা, আপনার দোয়া কবুল হয়? আপনি সাধারণ, আপনি কি এমন আমল করেন আমি জানতে চাই, আমি দেখতে চাই। শুধু আল্লাহ আমার সব দোয়া কবুল করছে, শুধু একটা দোয়া কবুল করে নাই। জামানার একজন মুহাদ্দিসের দেখার খুব শখ, ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার খুব শখ। ওই একটা দোয়া যদি কবুল হয়ে যায়, আমার সব দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার সামনেই যে দাঁড়িয়ে আছে, এটা বুঝতে পারে নাই। আচ্ছা, আপনি কি দোয়া করেন? আমি যখন রুটিতে যখন তা দেই, তখনও বলি আস্তাগফিরুল্লাহ। আমি যখন রুটিতে আবার উঠিয়ে যখন পাতিলে বা কোনো কিছু ডিশে রেখি, তখনও আমি বলি আস্তাগফিরুল্লাহ। আবার যখন আমি রুটি ভাজি, তখন আবারও বলি আস্তাগফিরুল্লাহ। রুটি যখন বলতেছি, তখনও বলতেছি আস্তাগফিরুল্লাহ। এই আমলটাই আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া হিসেবে কবুল করে নিয়েছে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, প্রথম আমল কি বলেছি? আরো জোরে বলি
হজ করা। দ্বিতীয় আমল ইস্তিগফার করা। নাম্বার 3 যে আমলটা সেটা হচ্ছে রোজা। বলেন তো কি? মুসনাদে আহমদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে আমাদেরকে উদ্ধৃতি দিচ্ছেন যে তোমরা এই যে বাকি যে 9টি দিন সময় থাকে, জিলহজের যে প্রথম 9টি দিন থাকে, তোমরা রোজা থাকো। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআদিল হিজ্জা। নবীজি বলছেন তোমরা এই 9 দিন রোজা থাকো। যদি তাও না পারো তাহলে শুধু আরাফার দিনে রাখো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে 3 নম্বর আমল আমরা বুঝতে পেরেছি। এখন কথা হলো 4 নম্বর যে আমল সেটা হচ্ছে তাকবীর। বলেন তো কি? আরো জোরে বলি কি? তাকবীর। তাকবীরের বিষয়টা হচ্ছে আমরা এখন থেকে ধরেই তাকবীর শুরু করে দেব। তবে তাকবীরের বিষয়টা যেটা সুন্নাহ সেটা হচ্ছে 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত। 9 জিলহজ থেকে কি 13 জিলহজ পর্যন্ত। এখন থেকে আমরা বেশি বেশি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই যে তাসবিহগুলো আছে আমরা বেশি বেশি পড়ব। মা মিন আইয়াম আহাব্বা ইলাল্লাহ ওয়ালা আহাব্বা ইলাইহিল আমাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বলছেন আল্লাহর কাছে এই আমলগুলো এত প্রিয়, অন্য কোনো আমল এত প্রিয় নয়। ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাসবিহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহর কাছে তাকবীর, আল্লাহর কাছে তাসবিহ, আল্লাহর কাছে তাহমিদ, এই বিষয়গুলো আল্লাহর কাছে অতীব প্রিয়। আমরা যাচ্ছি, আমরা আল্লাহু আকবার, আমরা যাচ্ছি, আমরা বলবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আমরা এটা বলবো। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই যে আমরা ছোট্ট ছোট্ট আমলগুলো আমরা শিখব, আর পাশাপাশি আমরা আমলের জিন্দেগি তৈরি করব। পারা যাবে তো ইনশাআল্লাহ? আরো জোরে বলি ইনশাআল্লাহ। খুব বেজার হয়ে গেছেন? আরো জোরে বলি বেজার হয়ে গেছেন? না। কালিমাতান খফিফাতান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 2টি শব্দ তোমরা পড়বে, যে শব্দটা খুব ভারী শব্দ। সাকিলাতান, জিহবাতে আপনি উচ্চারণ করতে হয়তো সহজ, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে, কিন্তু আল্লাহর কাছে এটা অনেক ভারী। ইবাদতটা অনেক ভারী, তাসবিহটা অনেক ভারী। এই তাসবিহটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসমান আর জমিনের মধ্যে যে ফাঁকা জায়গা আছে, এই জায়গা আল্লাহ তাআলা সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেন। আরো জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা আমল শিখলাম? 3টা না 4টা? 4টা। বলেন দেখি, প্রথম কি করা? হ্যাঁ। দ্বিতীয় ইস্তিগফার, তৃতীয় সাওম বা রোজা, ঠিক আছে। 4 নাম্বার বুঝি নাই না, এটা হলো দোয়ার ওই ভিতরে। তাহলে আমরা 3টা প্রথমে আগে শিখলাম। 4 নাম্বার হলো জিকির বলবো। 4 নাম্বার কি বলবো? জিকিরের কথা। এখন আমরা আসি, যতটুকু আমরা কথা শুনেছি আমরা আমল করব ইনশাআল্লাহ। পাশাপাশি আমি যতটুকু মেসেজ দিয়েছি আমাদের মা বোনদের কাছেও আজকে এই মেসেজটা দিয়ে দেবেন, কারণ আমরা নিজে শুধু শুনলে হবে না, আপনাকে কিন্তু আল্লাহ তাআলা ধরবে। আকদামানা ফাহুয়া মিনাল খাসিরিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চমৎকার উদ্ধৃতি হচ্ছে, যখন বান্দাকে বলা হবে কি নিয়ে এসেছো আমার কাছে, বলো বল মাদা সনাতা ফিহা, কিছুই নিয়ে আসতে পারি নাই। তখন ওই বান্দা যদি বলে যে আমি আমার সৎ স্ত্রী নিয়ে এসেছি, আমি আমার নেক স্ত্রী নিয়ে এসেছি, আমি আমার সৎ পুত্র নিয়ে এসেছি বা নেক পুত্র নিয়ে এসেছি, আল্লাহ তোকে মাফ করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা যা শুনেছি বউকে শোনানো যাবে? কথা বলার শোনানো যাবে? খাইতে বসবেন দুপুরে, খেয়ে সর্বপ্রথম আগে নসিহত করবেন যে আজকের ইমাম সাহেব এই বক্তব্য দিয়েছে। কি বক্তব্য দিয়েছে? 4টা আমলের কথা বলছে। 4টা আমল তুমিও করবে, আমিও করবো। খুব কঠিন আমল, টাকা দিয়ে আমল করতে হয় না। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমাদেরকে মানার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া করা যাবে? বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে উভয় জগতে আল্লাহ কল্যাণ দান করুক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজকে যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ তাআলা আমাদের আমলগুলো, আমাদের কথাগুলোকে আমলে আমাদের রূপান্তর করে দিক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সওয়াবে পরিপূর্ণ করে দিক, গুনাহগুলোকে আল্লাহ আমাদের মাফ করে দিক, জান্নাতি মেহমান হিসেবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে দিক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়াল মুসলিমাত ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নাত বাকি থাকলে আমরা পড়ে নিই।